আমরা এই মুহূর্তে যে জায়গায় আছি এটা হচ্ছে কাতারের মিনিস্ট্রি অফ কালচার। কাতারের আরেকটা বিষয় যেটা হয়তো পৃথিবীর অনেক দেশই করে থাকে, বাট কাতার খুব শক্তভাবে যে বিষয়টা আমার মনে হয় যে কনসেন্ট্রেট করেছে সেটা হচ্ছে যে মিডিয়া এবং কালচার দুইটাকে তারা খুব শক্ত হাতে হ্যান্ডেল করেছে। আপনারা আল জাজিরার কথা শুনেছেন। আল জাজিরার কারণে, মানে এই শুধু মিডিয়া প্রেজেন্সের কারণে কাতার পৃথিবীতে কিন্তু অন্যতম শক্তিশালী একটা দেশ। কারণ আপনারা দেখবেন যে পৃথিবীতে অনেক দেশ আছে বড় বড়, বা ওয়েস্টের অনেক দেশ যেগুলো আছে, নাম এগুলো নাই বললাম, কিন্তু এই দেশগুলোর একটা শক্তির জায়গা কিন্তু মিডিয়া। এরা অনেক কিছু করে, অনেক ভালো মন্দ অনেক কিছুই করে, কিন্তু স্টিল যা মিডিয়া ন্যারেটিভ, যে মানে মিডিয়া সেটাকে কিভাবে রিপ্রেজেন্ট করছে, দ্যাটস দ্য কি। মিডিয়া যদি বলে ভালো, ভালো; মিডিয়া যদি বলে খারাপ, তাহলে খারাপ। এই জিনিসটা আমার মনে হয় কাতার খুব ভালো মতো ধরতে পেরেছিল, এবং যারই ফলশ্রুতিতে কাতার আসলে এক হচ্ছে তাদের মিডিয়া, মানে শক্ত একটা অবস্থান তারা মিডিয়াতে ধরার চেষ্টা করেছে বা রাখার চেষ্টা করেছে। এট দ্য সেম টাইম তাদের কালচারাল সেন্টার, ল্যাঙ্গুয়েজ সেন্টারগুলো এবং হেরিটেজ আইডিওলজিগুলো বা সেন্টারগুলোকে তারা প্রতিনিয়ত মানে সমুন্নত করেছে, এবং তারই ফলশ্রুতিতে দেখেন আপনি যে মিনিস্ট্রি অফ কালচার, এবং এইটাই একটা বিশাল ম্যানেজমেন্ট, যে এখানে মনে হবে যে আরেকটা সাম্রাজ্য, যে এমন ভাবে এটাকে তারা তুলে ধরার চেষ্টা করেছে যে সো দ্যাট ইট শুড, মানে ইট রিপ্রেজেন্টস দ্য কান্ট্রি। অ্যান্ড আলটিমেটলি এটা বোঝা যায় না, বেখেয়ালে এটা শক্তির বড় জায়গা হিসেবে কাজ করে। মানুষজন এখানে আসে, এগুলো দেখে, এগুলো শেখে, এন্ড এটা ইটস ইটস এ কাইন্ড অফ কানেকশন এজ ওয়েল। এবং এই জানাশোনার ব্যাপারগুলো কি হয় যে একটা দেশের ব্যাপারে পরিষ্কার একটা ধারণা তৈরি করে যে এই দেশ আসলে কি করছে। দেয়ার্স নাথিং হাইড এন্ড সিক, কারণ এই দেশের প্রত্যেকটা জিনিস সুন্দরভাবেই বলা আছে, তুলে ধরা আছে। আপনি দেখেন, যান, পড়েন, ঘাটাঘাটি করেন, সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার আপনি পেয়ে যাবেন। এবং আমি যে এই মুহূর্তে মিনিস্ট্রি অফ কালচারের এই জায়গাটা দিয়ে বা পাশ দিয়ে হাঁটছি, এই জায়গাটি ভালো লাগার স্পেসিফিক দুইটা কারণ যদি বলি, একটা তো বললাম যে কালচার, আরেকটা হচ্ছে ফেইথ। কাতারের কালচার বলতে শুধু ট্র্যাডিশনাল ড্রেস বা ওল্ড বিল্ডিংস বা ফেস্টিভ্যাল বোঝায় না। কালচার মানে একটি দেশের চিন্তা, ভাষা, বই, শিল্প, নাটক, সঙ্গীত, ক্যালিগ্রাফি, আর্কিটেকচার, পাবলিক মেমরি এবং মানুষের জীবনযাপনের ধরনটা কিন্তু উঠে আসে। আর মিনিস্ট্রি অফ কালচারের কাজটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। যে একটা দেশ যখন দ্রুত মডার্ন হয়, তখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় নিজের আইডেন্টিটি তুলে ধরা, নিজের পরিচয়ের জানান দেওয়া। এবং আইডেন্টিটির ব্যাপারটা যে শুধু নতুন বিল্ডিং বা নতুন রোড না, এখানে টেকনোলজি বলেন বা, মানে হয় না যে দেশের আসলে ভিত্তিটা কোথায়। আপনি এক্স্যাক্টলি বলছেন যে আপনার দেশ ভালো, কিন্তু তার আসলে ওই সোলটা, ওই আত্মা বা শক্তি বা ভিত্তির জায়গা, ফাউন্ডেশনের জায়গাটা কোথায়। তো এই ধরনের কালচারাল ইনস্টিটিউশন সেই সোলটাকেই মূলত প্রিজার্ভ করে। কাতারে ওই যে বললাম, আরাবিক ল্যাঙ্গুয়েজ, লিটারেচার, আর্ট এক্সিবিশন, থিয়েটার, লোকাল ক্রিয়েটিভিটি, হেরিটেজ অ্যাক্টিভিটিস, ন্যাশনাল ইভেন্টস, ইয়থ কালচারাল প্রোগ্রামস, এগুলোকে খুবই গুরুত্ব দেওয়া হয়। কারণ কালচার শুধু অতীতের জিনিস না, যে এটা পাস্ট লাইফ রিপ্রেজেন্টেশন, এরকম না। কালচার হলো আজকের মানুষ কিভাবে নিজের দেশকে চিনছে এবং আগামী প্রজন্মের কাছে কি রেখে যাচ্ছে। মিনিস্ট্রি অফ কালচারের পাশে এখানে যে মসজিদটি দেখা যাচ্ছে, এই জায়গাটা আরো গুরুত্ব বাড়িয়েছে। কারণ মিডিল ইস্টের অনেক সমাজে কালচার এবং রিলিজিয়ান দুইটা অনেক সময় আলাদা করে দেখা যায় না। যে মানুষের দৈনন্দিন জীবন বা সময়ের যে একটা রিদম আছে, সোশ্যাল ম্যানার্স আছে, আর্কিটেকচার আছে, বা গ্রিটিংস, হসপিটালিটি, সবকিছুর মধ্যে কিন্তু ফেইথের একটা প্রভাব থাকে। এই জায়গায় দাঁড়িয়ে মনে হবে যে কাতার তার আইডেন্টিটিকে শুধু মিউজিয়ামের ভেতরে রাখেনি, তারা কালচারকে পাবলিক স্পেসে নিয়ে এসেছে। যেমন আপনি মিনিস্ট্রি অফ কালচার দিয়ে হাঁটছেন, তার পাশে মসজিদ আছে। আপনি
আর্কিটেকচার আছে, মানুষজন আছে, হাঁটাচলা আছে, রাস্তা সবই একসাথে চলছে। এটা আসলে একটা দেশের পাওয়ার। এবং এটা কি ধরনের পাওয়ার? এটা আপনি বলতে পারেন যে এটা সফট পাওয়ার। সফট পাওয়ার হলো যে কালচার বা ল্যাঙ্গুয়েজ বা ভ্যালুজ বা যে ইমেজ, যে প্রতিচ্ছবি, রিফ্লেকশন বা হসপিটালিটি, এবং মানে প্রত্যেকটা জিনিস মানুষকে যেগুলো আকর্ষণ করে, আকর্ষণ করার ক্ষমতা, এবং এমন ভাবে রিপ্রেজেন্ট করা যে মানুষের হৃদয়ে আপনি সহজে জায়গা নিতে পারবেন, যে প্রত্যেকটা জিনিস স্মুথলি প্রেজেন্ট করা। আম, তারা চায় যে মানে কাতার আমার মনে হয় যেটা ফিল করে বা যেটা তারা চায় যে শুধু ভিজিটররা ছবি তুলতে আসবে এরকম না। ভিজিটররা এখানে আসবে, ভিজিটররা অ্যাট্রাক্টেড হবে, বোঝার চেষ্টা করবে যে ওকে, না এই দেশটা আসলেই ভেরি ওপেন টু পিপল। এবং তারা তাদের বিশ্বাস, যে ফেথ, যে ইসলামিক কালচার এন্ড ভ্যালুজ ধারণ করে, সেটা আসলে মানুষের জন্য, ফর হিউম্যান বিংস, সারা পৃথিবীর মানুষের জন্য। এটা শুধুমাত্র মুসলমান বা ইসলাম বা একটা নির্দিষ্ট জাতিগোষ্ঠীর জন্য না। ইসলাম বা ওভারঅল বিষয়টাই এমন যে এনিওয়ান ক্যান ফল ইন লাভ। তাই এই জায়গাটা শুধুমাত্র যে ঘোরার জন্য না, এর বাহিরেও আমার মনে হয় পরিকল্পিতভাবেই একটা মিনিংফুল জায়গা হিসেবে এটাকে স্থাপিত করা হয়েছে। অলরাইট, অনেক কথা আসলে একাধারে বলে ফেললাম। পরের কোনো ভিডিওতে আবার কথা হবে নিশ্চয়ই। সবাইকে ধন্যবাদ।